চারিদিকে এত কোলাহল, এত মানুষ। তবুও কখনো কখনো মনে হয় আমি একদম একা। এই বিশাল পৃথিবীতে আমার কষ্টগুলো দেখার কেউ নেই, শোনার কেউ নেই। আপনারও কি এমন মনে হয়? যখন প্রিয়জন ছেড়ে যায়, যখন বন্ধুরাও মুখ ফিরিয়ে নেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মনটা হাহাকার করে ওঠে। মনে হয় আমাকে বোঝার মতো কেউ নেই। আমার এই গভীর দুঃখ, এই হতাশা কেউ দেখছে না। আমরা ভাবি আমি একা, আমি একদম একা। কিন্তু জানেন কি, আমাদের এই একাকিত্বের ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ একজন আছেন যিনি সবসময় আমাদের সাথে আছেন, যিনি আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, প্রতিটি চোখের জল দেখেন, প্রতিটি নীরব প্রার্থনা জানেন। হ্যাঁ, আমি আল্লাহর কথা বলছি। সেই সত্তা যিনি কোরআনে বারবার বলেছেন, আমি তোমাদের সাথে আছি। যখন আপনি ভাবেন আপনি একা, তখন আল্লাহ বলেন, আমি আছি। যখন আপনি হতাশ হয়ে পড়েন, তখন তিনি বলেন, আমি তোমার সাথে আছি, ধৈর্য ধরো। যখন আপনি পথ হারিয়ে ফেলেন, তখন তিনি বলেন, আমি তোমাকে পথ দেখাব। আপনার মনে আছে কি হযরত ইউনুস আলাইহিসসালাম এর কথা? মাছের পেটের অন্ধকারেও তিনি একা ছিলেন না। আল্লাহ তার সাথে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তখনও আল্লাহ তার সাথে ছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, তখনও আল্লাহ তার সাথে ছিলেন। আল্লাহর ভালোবাসা এত গভীর যে তিনি তার বান্দাদের কখনো একা রাখেন না। প্রতিটি বিপদে তিনি সমাধানের পথ খুলে দেন। প্রতিটি দুশ্চিন্তায় তিনি মানসিক শান্তি দেন। যখন আপনার কেউ থাকে না, তখন একমাত্র আল্লাহই আপনার অবলম্বন হন। তিনি আপনার সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। তাহলে এই একাকিত্বের অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় খুব সহজ। আল্লাহর দিকে ফিরে আসুন। 5 ওয়াক্ত সালাত পড়ুন। তাহাজ্জুদের নামাজে নিজের দুঃখগুলো তার কাছে বলুন। কোরআন পড়ুন, তার কালামে প্রশান্তি খুঁজুন। জিকির করুন, তার নাম স্মরণ করে আত্মাকে সজীব করুন। যখনই আপনার মন খারাপ হবে, শুধু মনে রাখবেন, আল্লাহ আছেন এবং তিনি আপনার খুব কাছেই আছেন। আপনার জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি উত্থান পতনে, প্রতিটি সুখে দুঃখে আল্লাহ আপনার সাথে আছেন। তাই আর একা অনুভব করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, তার রহমত থেকে নিরাশ হবেন না। তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনাকে শক্তি দেবেন। তিনি আপনার সব কষ্ট দূর করে দেবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন। কমেন্টে আপনার অনুভূতি জানান এবং আলহামদুলিল্লাহ লিখুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর এই অসীম রহমত সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত রাখুন, আমিন।